হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পাহাড় জঙ্গল সব কিছুতে নিয়ে ঘেরা সুন্দর একটা গ্রামের পরিবেশ, পাহাড়ি পরিবেশও এখানে আছে। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে আমরা প্রথম যে ভিউ পয়েন্টটায় এসেছি তার নাম হচ্ছে ময়ূর পাহাড়। তো এখানে জঙ্গল আছে, বেশ মোটামুটি ঘন জঙ্গল আর পাহাড়ি এলাকা। আর দেখুন সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আপনি উঠতে পারবেন পাহাড়ে। আপনাকে পায়ে হেঁটে পাহাড়ে উঠতে হবে না, সিঁড়ি করা আছে। আর উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে চারপাশটাকে খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে বর্ষাকালে কিন্তু ময়ূর আসে। আশপাশে যে ধান ক্ষেতগুলো আছে সেখানে ধান খেতে ময়ূর আসে। এখন ময়ূর আসে না আর কি, এই সময় ময়ূর আসে না। তবে এখানে জায়গাটা খুব সুন্দর। আর পুরুলিয়া স্টেশন থেকে মোটামুটি ওই 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে। আর যাত্রাপথটাও বেশ সুন্দর, বেশ জঙ্গলের মধ্যে দিয়ে, হালকা হালকা জঙ্গলের মধ্যে দিয়ে আসা যায়। আমরা হোটেলে যাব, কিন্তু যেহেতু আমরা একটু আগে চলে এসেছি তাই স্টেশন থেকে হোটেলে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা আমরা দেখে নিলাম। আর 2-1টা ভিউ পয়েন্ট আমরা দেখব, তারপর আমরা হোটেলে যাব। ছোট ছোট পাহাড়, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। আর দেখুন বেশ সুন্দর জঙ্গল। আর এখন পলাশ ফুল ফোটেনি, একটু কিছুদিন বাদে ওই মার্চের দিকে যখন পলাশ ফুল ফোটে তখন এর দৃশ্য আরও সুন্দর হয়ে যায়। পুরো লাল পাহাড়ি একটা মানে পাহাড়ি লাল মাটির দেশ যাকে বলে সেই ফিলিংসটা আসে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে। আশপাশটা ঘুরতে ঘুরতেই বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উঠে এলাম একটু উপরের দিকে, কারণ একটা ওয়াচ টাওয়ার আছে। আর ওয়াচ টাওয়ার থেকে চারপাশটাকে ভীষণ সুন্দর লাগছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এরপরে চলে যাচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট। পাহাড় দেখে নিয়ে ময়ূর পাহাড় থেকে আর ওই 3-4 মিনিটের মধ্যে একটা সুন্দর রাম মন্দির রয়েছে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি রয়েছে এবং মন্দিরটিও বেশ সুন্দর। আর বেশ সুন্দরভাবে এখানে রামায়ণের চিত্রগুলোকে মূর্তির আকারে রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। চিত্রগুলো একটু দেখিয়ে দিই, দেখুন শূর্পণখার নাক কাটা, কিংবা রাম, সীতা, লক্ষ্মণ যে বনবাসে কুটির বানিয়ে বসবাস করছিলেন সেই সব চিত্রগুলো এখানে আছে। তবে রাবণ বধের কোনো চিত্র কিন্তু আমি দেখলাম না, কেন সেটা জানি না। যাই হোক, চিত্রগুলো বেশই ভালো লাগছে। আর এইবার আমরা চলে এসেছি সীতাকুণ্ডে। পরিষ্কার স্বচ্ছ সুন্দর জল এবং প্রাকৃতিক, মাটির তলা থেকে জলটা বেরোচ্ছে, এটাকে খুব পবিত্র মনে করা হয়। চলে এসেছি উসুলডিংরি সানরাইজ ভিউ পয়েন্টে। এখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। তবে বুঝতেই পাচ্ছেন যা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, সানরাইজ তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, এখন বাজে 10:30। সুতরাং সেটার তো কোনো চান্স নেই। তবে ভিউটা কিন্তু ভীষণ ভালো। দেখুন দূর থেকে বেশ পাহাড়গুলোকে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা পাহাড়গুলোকে বেশ সুন্দর লাগছে। আর রোদের মধ্যেও কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো, মানে সুন্দর হাওয়া দিচ্ছে। আর নির্জন একটা পরিবেশ, মানে খুব নির্জনতাটা এখানে ভীষণ আমার ভালো লাগছে। আর দেখুন এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ার থেকে কিন্তু সকালবেলা যে সানরাইজটা দেখা যায় সেই টাওয়ার থেকে দেখার ব্যবস্থা আছে। 2-3টে সাইট সিন দেখে নিয়ে আমরা হোটেলে এসেছি, হোটেলে রেস্ট নিয়ে নিলাম। হোটেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইবার চলে এসেছি লাঞ্চে। এটা হচ্ছে ইউথ হোস্টেল, নম্বর আমি দিয়ে দেবো। এই রুমটা 4 বেডেড রুম, পার হেড 1300 টাকা করে রুমটা আমরা নিয়েছিলাম। তবে রুমটা আমার মনের মতো হয়নি। এখানে একটাই 4 বেডেড রুম আছে, বাকি রুমগুলো কিন্তু মোটামুটি খারাপ নয়। আমি বাকি রুমগুলো দেখে এসেছি, তবে এই রুমের বাথরুম আমার কিন্তু একদমই পছন্দ হয়। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, ডাইনিং হলে বসে আছি। আমরা আজকে ফিশ থালি অর্ডার করেছি, আর তার সঙ্গে কী কী আছে চলুন খাওয়াটা দেখাই। এইবার এই লাঞ্চটাও কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি, আমরা জানতাম না, তাই এখানে লাঞ্চ করেছিলাম। আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানে আপনারা লাঞ্চ করবেন। আর আশেপাশে অনেক কটেজ আছে, সেখানেও কিন্তু আপনারা থাকার ব্যবস্থা করতে পারেন। আর এখানে অন্য রুমগুলো খারাপ না, সেখানে থেকে আপনি লাঞ্চটা অন্য জায়গায় করতে পারেন। যাই হোক, লাঞ্চ করে আমরা চলে গেছিলাম একটা
হাটে বেশ 3 কিলোমিটার দূরে এই হাটটা বসে। এই হাটে আমরা চলেছি সাধারণ বিকেলবেলা হাট থেকে ফেরার পথে আমরা এসেছিলাম একটা ভিউ পয়েন্টে। আসলে এটা সকালবেলায় দেখে নেওয়া যায়, আমাদের সকালবেলা খুব দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য এটা দেখে নিয়ে। এটা হচ্ছে কাঠের দুর্গা মূর্তি, অরিজিনাল যে মা দুর্গার মূর্তি, সেখানে ফটো তোলা ভিডিও তোলা অ্যালাউড নয়, তাই আমি ওই জায়গাটার ফটো তুলতে পারিনি। বাকি যে মন্দিরের চারপাশটা খুব সুন্দর, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখুন এই দৃশ্যগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে সেই জন্য আমরা যেখানেই যাই কেউ না কেউ কিন্তু আমাদের বন্ধু হয়ে যায়। যাই হোক, এদের সঙ্গে বন্ধুত্ব করলে আমি সবাই খুব ভালো থাকবো, কারণ এরা কিন্তু অত জটিল নয়, মানুষের মতো জটিল নয়। যাই হোক, এবার চলে যাই দ্বিতীয় দিনে আমরা ব্রেকফাস্ট করে অলরেডি বেরিয়ে পড়েছি। পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড দিনে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, আর এসেছি মার্বেল লেক শুনতেই কিন্তু একটা এক্সাইটমেন্ট আসে। তো এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, নামটার মধ্যেই যে এত একটা এক্সাইটমেন্ট আছে, তো দেখে তো ভীষণ ভালো লাগছে, আপনাদেরকেও দেখাচ্ছে দেখুন। আর মার্বেল লেকটা কীভাবে তৈরি হয়েছিল, আসলে আপার ড্যাম্প আর লোয়ার ড্যাম্পের কাজে এই পাথরগুলোকে কাটা হয়েছিল, পাথর কাটার ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল, তারপরে এটা প্রাকৃতিকভাবে জল এসে বৃষ্টির জল হোক কিংবা কীভাবে হয়েছিল সেটা জানা যায় না, কিন্তু এই জলটা সেটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল। আর এই জলটা কিন্তু ভীষণ পরিষ্কার, আর বর্তমানে কিন্তু এটাকে সরবরাহ করা হয়, মানে কাজে লাগানো হয়। চারপাশটা ভীষণই সুন্দর, এখানে এলে কিন্তু এখান থেকে যেতে মন চায় না, কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সবগুলো তো কভার করতে হবে, তাই যেতে হবে। বেশ খানিকক্ষণ ছিলাম, রোদ ছিল, কিন্তু তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তিনজনের ভীষণই জায়গাটা ভালো লেগেছে। এইবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তার আগে একটা ছোট্ট বাজার আছে, একটু দেখে নিই। এগুলো কি সব শ্যামা চাল তোমার? ছোট একটা দেখি কোথা থেকে আনো? এরা অনেক দূর থেকে, মানে অনেকটা নিচে থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে কিন্তু বিক্রি করে, তাই দাম একটু বেশি হয়। চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট বামনি ফলসে। 400টা সিঁড়ি নামতে হবে, আমরা এখন নামাটা জাস্ট স্টার্ট করেছি। 400টা সিঁড়ি নেমে তারপরে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ফলস দেখবো। ফলসটা অবশ্যই দেখাচ্ছি, তার আগে বলে নিই এই ফলসটা কিন্তু 200 মিটার লম্বা, আর অবভিয়াসলি বর্ষাকালে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। যে কোনো ফলসের এটাই নিয়ম যে বর্ষাকালে সে আরও সুন্দর হয়ে যায়, প্রকৃতি আরও সুন্দর হয়ে যায় বর্ষাকালে, তাই ঝর্ণাও তাই। তো দেখা যাক যে এখন এই ফেব্রুয়ারি মাসে কীরকম ফলস আমরা দেখতে পাই। চলুন। অনেকটা নেমে এসেছি আমরা, দেখুন ফলসটা দূর থেকে দেখা যাচ্ছে। আরেকটু নামবো, অর্ধেকের বেশি নেমে এসেছি, নামাটা কোনো ব্যাপার না, উঠবো কীভাবে সেটাই হচ্ছে বড় কথা। আর যাই হোক, সেটা দেখা যাবে কোন, আগে তো ফলসটা দেখে নিই। ফলসটা এখনই দেখতে পাচ্ছি, যা আওয়াজ ফলসের, তাহলে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর। চলুন বাকি আমরা চলে এসেছি একেবারে ফলসের সামনে, আর এখানে অনেক ভিড়, কারণ এত সুন্দর জায়গা যে সবাই কিন্তু ফটোশুট করছে, আর ভীষণই সুন্দর ভিড়। মানে এখনও কিন্তু ফেব্রুয়ারি মাসেও যা ঝর্ণার যে আওয়াজ আর যা জলের স্রোত, তাতেই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এত কষ্ট করে আসাটা কিন্তু একদম সার্থক হয়েছে। উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাল খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য দেখুন এখানে আখের রস খাচ্ছি, আর আখের রসটাও কিন্তু দাদা খুব ভালো করেছে। চলে এসেছি আমাদের থার্ড ভিউ পয়েন্ট দুর্গা ফলসে। এটা বামনি ফলসের মতো অতটা বড় নয়, কিন্তু ছোট কিন্তু সুন্দর। সবচেয়ে একটা সুবিধার বিষয় সেটা হচ্ছে এটাতে বেশি সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হচ্ছে না, মানে অনেক বয়স্ক লোক বামনি ফলসে গিয়ে ফিরে আসছে অনেকটা সিঁড়ির জন্য, তাদের পক্ষে কিন্তু এই ফলসটা বেশ ভালো, আর প্রাকৃতিক দৃশ্যটাও ভালো, তবে বামনি ফলসের মতো অতটা বড় নয়।
আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হচ্ছে তুর্গা ড্যাম। যে তুর্গা জলপ্রপাতটা দেখালাম সেই জলটা থেকেই এই ড্যামটা হয়েছে। আর এখানে দেখুন সুন্দর একটা পাহাড় আছে, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এখানে হাওয়াও দিচ্ছে, যদিও প্রচণ্ড রোদ, কিন্তু যদি বিকেলবেলার দিকে এখানটা আসেন এখানটা কিন্তু দুর্ধর্ষ লাগবে। কারণ দেখুন পাহাড় আর এই ড্যাম মিলেমিশে চতুর্দিকটা মোটামুটি কিন্তু পাহাড়, তিন দিকটাই পাহাড় রয়েছে। দারুণ সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে এলে দেখতে পাবেন। আর এখানে দেখুন ছোট ছোট কতগুলো বাচ্চা হাতের কাজ কি সুন্দর করছে। ওই দিদিকে তুই দে, ঠিক আছে? তুই দাঁড়া, তুই একটু ঘুরিয়ে দাঁড়া। মুইটা দে, হ্যাঁ। মুইটা দে। না না না, এটা দিয়ে তোর ভিডিও করি, করবো? চলো, খুব সুন্দর বানাইছে, কি সুন্দর বানাচ্ছি বানাও। যাবি না, এটা যাবি, এটা ফার্স্ট হবে তারটা আগে নেবে। চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, খয়রাপেড়া ড্যাম। আর এখানটা দেখুন এরকম ড্যাম আছে, আর চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ চারপাশটাতেই দেখাচ্ছি দেখুন পুরোটা পাহাড়, চারদিকে পুরো পাহাড়ে ঘেরা। এর পাশেই আছে খয়রাপেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। এখানে আপনারা এসে থাকতে পারেন, বেশ ভালো লাগবে, মানে রাত্রিবেলা বলুন সন্ধ্যাবেলা বলুন ভালো লাগবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কি মার্চ পর্যন্ত মোটামুটি এসে কিন্তু অনেকেই এখানে থাকেন। তো গাড়ি পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে, যারা গাড়ি নিয়ে আসেন তারাও কিন্তু এখানে ইজিলি থাকতে পারেন। আর এর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো, বিকেলবেলা বলুন সন্ধ্যাবেলা বলুন যে কোনো সময় কিন্তু চতুর্দিকটা ভীষণ সুন্দর। এই দেখুন এটা হচ্ছে সেই রিসর্ট যার কথা আমি এতক্ষণ বলছিলাম। এখানে কিন্তু কটেজের ব্যবস্থা আছে আর বুকিংয়ের ব্যবস্থা আছে, আর কন্ট্যাক্ট নাম্বার এখানেই দেওয়া আছে, আপনারা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নিন। এখানে বোটিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে, এখানে যদি আপনারা বুক করেন সেক্ষেত্রে এদেরই ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনারা এখানে বোটিং করতে পারেন। আমার 2-3টে চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে আমার মেয়ে এইসব পশু পাখিদের ভীষণ ভালোবাসে, যেখানে যায় সেখানে কিন্তু ওদের সঙ্গে ওর একটু বন্ধুত্ব হয়ে যায়। ক্লান্ত হয়ে গিয়েছি, এখন বাজে প্রায় 1:30। আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি, দেখি লাঞ্চটা কীরকম হয়, তারপরে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। ধনে পাতা চাটনি লাগবে দাদা, লাগবে একটু। খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল, কোয়ালিটিও ভালো আর কোয়ান্টিটিও ভীষণ ভালো দিয়েছে। আর শেষে দেখুন একটু চাটনি খাচ্ছি, পাঁপড় শেষ হয়ে গেছে, চাটনি আর পাঁপড়ও দিয়েছে, মানে ভীষণ ভালো, খাবারটা ভীষণ ভালো। আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে এসে কিন্তু এখানে খেতে পারেন। লাঞ্চ সেরে আমরা এবার এই ছোট্ট যে মুখোশগুলো হয় না, সেই মুখোশের অনেক কানে দুল, হার, লোহারের হার এগুলো আছে। লাঞ্চ করে নিয়ে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আমরা এসে পড়েছি। এটা হচ্ছে পাখি পাহাড়, ভীষণই ভালো সুন্দর একটা জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে, শাল আর সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, তবে এখানে গাইড নিলেই ভালো হয়। গাইড দিদির সঙ্গে আমরা এগিয়ে চলেছি। আর পাখি পাহাড় ব্যাপারটা হচ্ছে আপনার ছোট ছোট পাহাড়ের মধ্যে নানান রকম পাখির চিত্র, মানে পাথরকে খোদাই করে করে পাখির চিত্রগুলো খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঘুরতে পাহাড়ের মধ্যে যে ছোট ছোট পাহাড়ের মধ্যে যে খোদাই করা পাখির চিত্রগুলো, সেগুলো আমরা দেখলাম। এটা তৈরি করেছে বিখ্যাত আর্ট শিল্পী চিত্তদে এবং তার টিম। মোটামুটি এই জঙ্গলে
65টা এরকম পাহাড়ের ওপর খোদাই করে করে পাখির চিত্র করা হয়েছে। আর কিছু কিছু কিন্তু এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, সবগুলো আমরা দেখিনি কারণ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর জঙ্গলটা খুব সুন্দর, জঙ্গলটা ঘুরে আমরা একটু উপর দিকে উঠে এসেছি, মানে একটু যাকে বলে ছোটোখাটো একটা ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিতে একটুখানি বেশ খানিকটা উপরে উঠে এসেছি। আর এখানে দেখুন একটা পাহাড় আছে, এই পাহাড়টার অরিজিনাল নাম মুড়াবুড়ু, কিন্তু বর্তমানে এই পাহাড়টাকে পাখি পাহাড় বলা হয়, যেহেতু ওই পাথরের মধ্যে ওই পাখির চিত্রগুলোর জন্য এই পাহাড়টা বিখ্যাত হয়ে গিয়েছে, ভিউ পয়েন্ট হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু পুরুলিয়া এলে এই জায়গাটায় আসবেন, তাহলে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এটা দেখুন, মোটামুটি এটাকে একটা আর্ট গ্যালারি বলা চলে, কিন্তু এটা কিন্তু একটা প্রাকৃতিক আর্ট গ্যালারি, এর মধ্যে আর্টিফিশিয়াল কিচ্ছু নেই, জাস্ট পাহাড়ের ওপর খোদাই করে এটা করা হয়েছে। কোনো রং তুলি আধুনিকতার ছোঁয়া ছাড়াও প্রাকৃতিক যে সৃষ্টি সেটার কিন্তু আপনি যদি ফিল করতে চান তাহলে এইখানটায় কিন্তু খুব সুন্দর। চলে এসেছি মাঠা ফরেস্টে। ফরেস্ট মানে সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মাঠা ফরেস্টে দেখুন সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে গেলে একটা মন্দির আছে, মন্দিরে নানান রকম বজরংবলী সহ নানান রকম দেবতা মূর্তি আছে, তবে অতটা আমরা যাচ্ছি না। আর অনেকগুলো স্পট ঘুরেছি, অনেক ওঠানামা হয়েছে, ওই জন্য আজকে আর আমরা পুরোটা যাচ্ছি না, এখানে একটু দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি। আর দেখুন খুব নির্জন পরিবেশ, একটু লক্ষ্য করুন এখানে কিন্তু খুব সুন্দর পাখির আওয়াজ আসছে, পাখির ডাকের আওয়াজ আসছে। হাতে একটু বেশি সময় থাকলে কিন্তু এখানে খুব সুন্দর ঘোরাঘুরি করা যায়, কারণ নির্জন একটা পরিবেশ, খুব সুন্দর শান্তিময় একটা পরিবেশ। আর এখানে কিন্তু স্পটেড ডিয়ার আছে, আর অনেক অনেক রকম পাখি এখানে দেখা মেলে, আর পাখির আওয়াজও কিন্তু পাওয়া যাচ্ছে, একটু লক্ষ্য করুন। আমরা এবার চলে এসেছি লহরিয়া বাবার ধামে। এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম করে এরপরে আমরা যাব, এর পেছনেই আছে লহরিয়া ড্যাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। শিব মন্দির থেকে চলে এসেছি, ঠিক শিব মন্দিরের পেছনেই আছে দেখুন এই লহরিয়া ড্যাম। এখানে দৃশ্য খুব সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, আর এখন সন্ধে হয়ে আসছে, দেখুন সূর্য কি সুন্দর অস্ত যাচ্ছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। আমরা লোয়ার ড্যামে দেখিয়েছিলাম যে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এই আপার ড্যাম থেকে এই সূর্যাস্তটা আরও ভালো দেখা যায়। তো আমাদের তো দেরি হয়ে গিয়েছে, এখন বিকেল হয়ে এসছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে এসছে, আর এখানটা বেশ অনেকটা জায়গা, এখানে ভালো মতো ঘোরাফেরা করতে পারবেন। আর একটু আগে আসার চেষ্টা করবেন, মানে সূর্যাস্তের সময় আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা আরও। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের শেষ দিন, আমরা আজকে একটু ঘোরাঘুরি করে রাত্রিবেলা ট্রেনে চলে যাচ্ছি কলকাতায়। তো এখন চলে এসেছি আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে, এই সামনেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, কিন্তু কেন এই নামটা হয়েছে জানি না। আর এই যে এখানে দেখুন পাশেই দেখা যাচ্ছে একটা লেক, এর নাম হচ্ছে মুরুগুমা লেক। তো এই দুটো মিলিয়ে কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, তবে এখন প্রচণ্ড রোদ, যদি বিকেলবেলার দিকে আসা যায় এর দৃশ্যটা কিন্তু আরও সুন্দরভাবে অনুভব করা যায়। এখানে একটা আকর্ষণীয় কথা এবং ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এখানে তো অনেক গভীর নয়, মোটামুটি মাঝামাঝি জঙ্গল আছে। এই জঙ্গলে কিন্তু অন্য জীবজন্তু যেরকম আছে, সব থেকে বেশি এখানে পাওয়া যায় হাতি, এবং এখানে কিন্তু নানান জায়গায় সাইনবোর্ড লাগানো আছে যে হাতি থেকে সাবধান। অনেক সময় হাতি এখান দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করে, তখন রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, মানে পুলিশ এসে রাস্তা বন্ধ করে দেয়, মানে অনেক হাতি কিন্তু এই জঙ্গলে আছে। শহরের কোলাহল, স্ট্রেস, পলিউশন, সেসব থেকে যদি একটু রিলিফ পেতে চান তাহলে কিন্তু পুরুলিয়া আপনি যেতে পারেন হাতে খুবই কম সময় নিয়ে। মাত্র 2 থেকে আড়াই দিনের মধ্যে পুরুলিয়া ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আমাদেরও আজকের মতো পুরুলিয়া ভ্রমণ কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ সেরে নিয়েছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।